হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে থাকছে সামার প্রজেক্ট ক্লাস 7 এবং 8-এর। সাবজেক্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ। এবং আজকে যে টপিকের উপরে আমরা এই সামার প্রজেক্টটা লিখছি সেটা হচ্ছে রাইট এ লেটার টু এ ফ্রেন্ড অর ফ্যামিলি মেম্বার ইন ইংলিশ ইউজিং সিম্পল ফ্রেজেস অ্যান্ড ভোকাবুলারি ইউ হ্যাভ লার্ন। পরিবারের বা কোনো একজন বন্ধুকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখতে হবে খুব সহজ ভাষায়। চুজ এ ফ্রেন্ড অর ফ্যামিলি মেম্বার টু রাইট টু and think about what you want to say। মানে একজন পরিবারের কোনো বা বন্ধুকে তুমি নির্বাচন করো এবং তুমি লেখো যেটা তুমি বলতে চাও। আমরা এটাকে এইভাবে করেছি, একদিকে অরিজিনাল ইংলিশ লেটারটা রেখেছি এবং অন্যদিকে বেঙ্গলি ট্রান্সলেশনটা রেখেছি, যাতে করে তোমরা বুঝতে পারো যে কি লেখা হচ্ছে এবং তার মিনিংটা কি। তোমরা যেরকম লেটারটা লেখা আছে শুধুমাত্র ইংলিশ লেটারটাই লিখবে, বাংলাটা তোমরা জেনে রাখবে যাতে করে কোনো প্রশ্ন যদি করা হয় তার উত্তরটা তোমরা দিতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটিকে কমপ্লিট দেখো। আর সাবস্ক্রাইব করে নিলে কি হবে যে পরে এই ধরনের আরও সামার প্রজেক্টের যে ভিডিওগুলো সেগুলো তোমরা লিঙ্ক সরাসরি পেতে থাকবে। দেখো, প্রথমে তোমাদেরকে লিখতে হবে, এটা পার্সোনাল লেটার যেহেতু, চিঠিটা যেখানে লিখবে যে বক্সের ডান দিকের কোণে তোমার অ্যাড্রেসটা লিখতে হবে। এখানে শুধুমাত্র তোমার জায়গার নাম লিখবে, ধরো এখানে আমি লিখেছি পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল, এবং ডেটটা লিখবে, এখানে তোমার ঠিকানা। ইওর অ্যাড্রেস কথাটা লিখতে হবে না, এটা শুধুমাত্র অ্যাড্রেসটাকেই তুমি শুধু লিখবে, যে জায়গার নাম, তোমার ডিস্ট্রিক্টটা, কোন স্টেট, এবং তোমার ডেটটা কোন ডেটে লিখছো। এবারে আসছি আমরা লেখাতে। ডিয়ার রিনা, এখানে তুমি তোমার পছন্দের মতো বন্ধুর নাম দেবে, প্রিয় রিনা। এবার লেখা শুরু হচ্ছে, আই হোপ ইউ আর ইন গুড হেলথ অ্যান্ড হ্যাপি স্পিরিটস। তার মানে হচ্ছে আশা করি তুমি ভালো আছো এবং খুশিতে আছো। আই এম রাইটিং দিস লেটার টু টেল ইউ অ্যাবাউট এ ওয়ান্ডারফুল ট্রিপ আই হ্যাড রিসেন্টলি। আমি এই চিঠিটা লিখছি কারণ আমি তোমাকে আমার সাম্প্রতিক এক সুন্দর ভ্রমণের কথা বলতে চাই। লাস্ট উইক আই ওয়েন্ট টু দার্জিলিং উইথ মাই প্যারেন্টস। গত সপ্তাহে আমি মা বাবার সঙ্গে দার্জিলিং গিয়েছিলাম। ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম দেয়ার। এটাই ছিল আমার প্রথমবার ওখানে যাওয়া। দ্য ওয়েদার ওয়াজ কুল অ্যান্ড প্লিজেন্ট। আবহাওয়া ছিল ঠান্ডা আর সুন্দর। দ্য মাউন্টেন্স লুক লাইক দে ওয়ার টাচিং দ্য স্কাই। পাহাড়গুলো যেন আকাশকে ছুঁয়ে ফেলছে মনে হচ্ছিল। উই স দ্য সানরাইজ ফ্রম টাইগার হিল। আমরা টাইগার হিল থেকে সূর্যোদয় দেখলাম। ইট ওয়াজ ম্যাজিক্যাল। দ্য স্কাই টার্নড গোল্ডেন। এটা ছিল জাদুকরী, মানে খুব মোহময়ী। আকাশ সোনালি হয়ে উঠেছিল। উই অলসো ভিজিটেড দ্য জু অ্যান্ড স দ্য রেড পান্ডা। আমরা চিড়িয়াখানাও ঘুরলাম এবং লাল পান্ডা, এটা এক ধরনের পশু, দেখলাম। আই টুক মেনি ফটোজ। আমি অনেক ছবি তুলেছিলাম। আই এনজয়েড দ্য টয় ট্রেন রাইড দ্য মোস্ট। আমি সবচেয়ে বেশি উপভোগ করেছি টয় ট্রেনের যাত্রা। দ্য ট্রেন পাসড থ্রু হিলস অ্যান্ড টানেলস। ট্রেনটি পাহাড় আর সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছিল। হিলস মানে পাহাড় আর টানেলস মানে হচ্ছে সুড়ঙ্গ। দিস ট্রিপ গেভ মি মাই সুইট মেমোরিজ, গেভ মি মেনি সুইট মেমোরিজ। এই ভ্রমণ আমাকে অনেক মধুর স্মৃতি দিয়েছে। আই উইল নেভার ফরগেট ইট। আমি এটা কখনো ভুলব না। প্লিজ রাইট ব্যাক অ্যান্ড টেল মি ইফ ইউ হ্যাভ গন অন এনি ট্রিপ রিসেন্টলি। তুমি যদি কোথাও ঘুরতে গিয়ে থাকো তাহলে চিঠি লিখে আমাকে জানিও। উইথ লটস অফ লাভ, সোমা। অনেক ভালোবাসা সহ সোমা। এইখানে সোমার জায়গায় যে লিখছে তোমার নাম সেটা তুমি দিয়ে দেবে। এবং বাঁ দিকে নিচের দিকে ফ্রেন্ডস অ্যাড্রেস, এখানে বন্ধুর নাম, কেয়ার অফ দিয়ে তার বাবার নাম, তার অ্যাড্রেস এবং সঙ্গে পিনকোড অবশ্যই দেবে। এবং এইটাই হচ্ছে আমাদের ক্লাস 7-8-এর ইংলিশ প্রজেক্ট, সামার প্রজেক্টের অন্তর্গত একটা বন্ধুকে বা পরিবারের কোনো একজন মেম্বারকে তার উদ্দেশ্যে লেখা চিঠি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।